দেখো অনেক দিন ধরেই আমার সাবস্ক্রাইবার বন্ধুরা জানতে চেয়েছো যে দিদি ভাই তুমি কি কাজ করো আর মান্থলি কত টাকা ইনকাম করো। তো এই প্রশ্নটা অনেকেরই আছে আর কি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের প্রশ্নের উত্তর দেব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী, আমার আজকে আরও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছিলাম তোমার ওই 6:45টার দিকে। আর ঘুম থেকে উঠে আমার যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি। সোনামাকে খাওয়ানোও হয়ে গেছে। আর সোনামা যেহেতু সারা রাত জুড়ে ফিডিং করে, এমনকি সকালে ঘুম থেকে উঠেও ফিডিং করে, তো আমার না খুব খিদে পেয়ে যায়। আর আমাদের বাড়িতে সকালের খাবার তো ওই 10টার পর খাওয়া হয়, তো ওই মাঝের টাইমটাতে আমার এত পরিমাণে খিদে পাই, তাই এখন কি করি, আগের দিন রাতেই রুটি করে রেখে দিই। তো সেই বাসি রুটি আর চা খাই। তো আজকে একটা রুটি ছিল, তো একটা রুটি নিয়েছিলাম আর 2টো বিস্কুট নিয়েছিলাম। আর এই বাসি রুটি চা কিন্তু আমার বরাবরেরই একটা পছন্দের খাবার বলতে পারো। যাই হোক, চলো এখন রুটিটা খেতে খেতে তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলি। তো প্রথমত বলে রাখি, আমি কিন্তু ইউটিউবের ভিডিও করা ছাড়াও অনলাইনে আরও অনেক কাজ করি। তো ইউটিউবের ভিডিও করাটা তো আমার একটা শখ বলতে পারো বা একটা ভালো লাগা বলতে পারো। তো মাঝে কিছু দিন আমি কন্টিনিউ করতে পারছিলাম না, কারণ নিজের কাজের জন্য। তবে এবার থেকে ঠিক করেছি সব দিকটা একা হাতে সামলাবো। আগে যেমনটি সামলাতাম এখনও সামলাবো। মাঝে কিছুদিন এনার্জি লস হয়ে গিয়েছিলো, যার কারণে পারিনি। তারপরে একটা কথাই মাথায় এলো যে আমরা মেয়েরা সব পারি। তো সেই ভেবে আর কি এগোলাম, দেখা যাক কত দূর কী করতে পারি। চলো এরপর উত্তর দিই। দেখো, কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেই অ্যাপ্লিকেশানে আমি কাজ করি, তবে সবটাই তো এইভাবে আমি ডিটেলসে বলতে পারবো না, কারণ এটা বলা বারণ আছে বলতে পারো। তো হ্যাঁ, এইটুকু বলতে পারি যে অ্যাপ্লিকেশানগুলোতে কাজ খুব ভালো হয়। চাইলে তোমরাও ঘরে বসে সমস্ত কিছু সামলে কিন্তু করতে পারো। যদি কেউ করতে ইচ্ছুক হও, অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডি থেকে। তো আমি আমার ফেসবুকের আইডির নামটা এখানে দিয়ে দেবো, তো তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। পুরো ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। এরপর অনেকেই জানতে চেয়েছো, দিদি ভাই তোমার মান্থলি ইনকাম কত। দেখো, আমার মান্থলি ইনকাম কত এইটা তো আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারবো না। তবে এতটুকু বলতে পারি, আমার মান্থলি ইনকাম মাস গেলে যা কিছু খরচা হয় সেটা তো সমস্তটাই আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই দেয়। তারপরও তো অনেক কিছু শখ সাধ থাকে যেগুলো মানে চাইলেও আমরা আমাদের বরকে বলতে পারি না। তো ঠিক তেমনই আমার সমস্ত শখ স্বাদ মিটিয়ে আমি কিন্তু সেই টাকাটাও অন্য কোনো জায়গায় ইনভেস্ট করে উপরন্ত আমার হাতেও কিছু টাকা থেকে যায়। তো এরপর তোমরাই ক্যালকুলেট করে নেবে যে কত টাকা ইনকাম হতে পারে। এটা আমি ডিটেলস বললাম না। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু মানে খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসবে, তোমরা দেখতে পাবে। তো এই সমস্ত অনলাইনে কাজ করে আমি কিন্তু আমার একটা মানে বলতে পারো বিশাল বড় একটা ইচ্ছে পূরণ করেছি বা আমার একটা শখ পূরণ করেছি। আর এইটা যে আমার কাছে মানে কতটা ভালো লাগার জায়গা বা কতটা ভালো লাগার জিনিস, আমি সত্যি কথা বলতে হয়তো বলে প্রকাশ করতে পারবো না। এখন ঘড়িতে বাজে 11:30। তো এখন যেহেতু সেভাবে কোনো কাজ ছিল না, তো সোনামাকে নিয়ে বসেছিলাম, যেহেতু সোনামার খুব ফিডিং করতে ইচ্ছে হয়েছে। তো সোনামা অনেকক্ষণ ধরে ফিডিং করেছে। তো এখন একটু পরে সোনামাকে স্নান করাবো, কারণ ওকে তো আমি 11:30টার মধ্যে স্নান করাই। আর এখন বাজে 11:25। এই যে দেখো উঁকি মারছে মেয়ে আমার। কী হয়েছে? এবার হাই বলে দাও তো। হাই হাই। আবার বসো, এখানে বসো। তুমি একবার বলে দাও তো তুমি কী শিখেছো, একবার বলে দাও। মা আবার পরে আমার সোনাটাকে স্নান করাবো। দেখো মানে অনেকদিন পর আজকে ভিডিও নিচ্ছি। আর কী হয়েছে? হ্যাঁ, হুপু চা। আচ্ছা, ওকে বললাম স্নান করাবো, সেইও বলছে হুপু চা, মানে হুপু চা করে স্নান করে, এটাও জানে। তো পাক্কা মেয়ে আমার সোনাটা, আমার ছোট। তো আজকে অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। হ্যাঁ বাবা, হুপু চাচা। সোনামা কী কী কথা বলতে শিখে গেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ব্লগে হয়তো হবে না, তো এবার থেকে যখনই সময় পাবো ভিডিও করব। তো তারপর থেকে তোমাদের সাথে সোনামের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব, যেহেতু মাটা আমার আস্তে আস্তে এই যে দেখো বড় হয়ে যাচ্ছে।
চললো স্নান করতে। কোথায় যাচ্ছিস? কই রে? এই যে দেখো, এত দুষ্টু মেয়ে আমার। ওই যে দেখো, ও এখন ড্রয়ার খুলছে। আরেকটা কথা বলি, এখন দেখো সোনামার জন্য আমরা সমস্ত জিনিসপত্র তুলে দিয়েছি। যারা আমার আগে ব্লগ দেখতে তারা হয়তো জানবে যে আমাদের ঘরে সমস্ত কিছু এই জায়গাটাতে থাকতো। মানে ওই চিরুনি, মানে প্রত্যেক দিনের ইউজ করা যে ক্রিম ট্রিম সিঁদুর সমস্ত কিছু আমরা ওই ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখতাম। কিন্তু এখন পুরো ড্রেসিং টেবিলটা ফাঁকা। এই যে শুধুমাত্র এই মেয়েটার জন্য তাও দেখাচ্ছি। এই যে দেখো কি অবস্থা, দেখো এই জায়গাটাও পুরো ফাঁকা করে দিয়েছি। আমাদের তো পুরো তোমার কি বলে ড্রেসিং টেবিল তো পুরো ফাঁকা, শুধুমাত্র 2-3টে চিরুনি আছে। এই যে দেখো ওপরটাও খুব পুরো ফাঁকা। এখানে কিন্তু আমার সমস্ত ক্রিম সিঁদুর থাকতো, এটাও পুরো ফাঁকা করে দিয়েছি, এটাও ফাঁকা করে দিয়েছি, যেহেতু এখন এগুলো খুলতে শিখে গেছে। এখানে টুকিটাকি কিছু জিনিস আছে, সোনামায়ের পাউডার শ্যাম্পু এই সমস্ত কিছু আছে। তাছাড়া দেখো এই জায়গাটাতে আমার ক্রিম রেখেছি, আর এখানে সিঁদুর রেখেছি যাতে সোনামা আর কি বের করতে না পারে। তো চলো এখন সোনামাকে স্নান করাবো, এখন যাই কলপারে। চলো তুমি স্নান করবে, হিসু করলে। তো তোমরা যদি চাইছো ঘরে বসে কিছু টাকা ইনকাম করবে, যেটা অন্তত নিজের শখ সাধ পূরণ হয়, তো অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। পুরো ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো বা পুরো গাইড করে দেবো। তারপর যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা করতে পারো, বা ইচ্ছে না হলে তোমরা করতে নাও পারো। সেই ইচ্ছেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। তবে কি জানো তো, মানে এখনকার দিনে আমাদের মেয়েদের মনে হয় যে নিজের কিছু করা দরকার। এখন যখন আমি নিজে ইনকাম করছি, তো এখন আমাকে ভাবতে হয় না কোথায় কোন টাকাটা আমি খরচা করব বা কাকে ঠিক কত টাকা আমি দেব। তো এগুলো এখন আমাকে আর ভাবতে হয় না, কারণ আমি আমার টাকা কোথায় কি দেব না দেব সম্পূর্ণ আমার ব্যাপার। তো যাই হোক, মানে এই জায়গাতে এসে বুঝতে পেরেছি যে হ্যাঁ, মেয়েদেরকে কিছু করাটা খুব দরকার। আমাদেরও তো অনেক শখ স্বাদ ইচ্ছে থাকতে পারে, আর সব সময় মনে হয় হাজব্যান্ডের ওপর নির্ভর না করাটাই ভালো। তো সেখানে নিজে যদি কিছু করতে পারো, তো সম্পূর্ণ নিজের শখের বা নিজের ইচ্ছের দায়িত্বটাও তুমি নিজে নিতে পারবে, যেটা আমি পেরেছি। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসবে, তোমরা আর একটু অপেক্ষা করো। তারপর আমারও ইচ্ছে করছে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করার, কারণ নিজে যখন কিছু করতে পারি বা নিজেকে যখন নিজে কিছু গিফট দিতে পারি বা উপহার দিতে পারি, তো এর মতন ভালো লাগার জিনিস আর কিছু আছে বলে আমার মনে হয় না একটা মেয়ের জীবনে। তো আমি জানি এই ভিডিওটা দেখলে হয়তো তোমরাও অনেকটা ইন্সপায়ার হবে বা তোমাদেরও হয়তো ইচ্ছে করবে যা আমরাও কিছু করি। তো যাই হোক, আর একটু অপেক্ষা করো, তারপরে তোমরা জানতে পারবে। তো আজকে আমাদের বাড়িতে মাংস হয়েছিল, মানে মাটন হয়েছিল। তো সোনামাকে তো এতদিন ধরে দিইনি, তবে আজকে ভাবলাম একবার ট্রাই করি। কারণ আগের দিন যখন আমি বাবার বাড়িতে ছিলাম, তো ওইখানে যখন মাংস হয়েছিল, তো সোনামাকে একটু মতন দিয়েছিলাম, তো দেখেছিলাম যে হ্যাঁ ও খেতে পছন্দ করছে। তো আজকে যখন বাড়িতে হলো, তো ভাবলাম, হ্যাঁ একটা কথা বলে রাখি, আগের দিন যে মাংসটা দিয়েছিলাম আমার বাবার বাড়িতে, তো সেটা চিকেন ছিল। তো আজকে প্রথমে যখন ওকে মাটনটা দিচ্ছিলাম, মানে মাটনের যে মিটেটা হয়, তো প্রথমে ভয় করছিলাম যে আদৌ সোনামা খাবে কিনা বা বমি হবে কিনা। তো যাই হোক, একটু মতন মুখে দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ ও খেতে খুবই পছন্দ করছে, এমন কেউ নিজের থেকেই চাইছে। তো তারপর থেকে দিয়ে দেখলাম যে না, সব কিছু ঠিক আছে। তারপরে যখন সোনামাকে আমি প্রথম কোনো খাবার দিই, জানি না কেন আমার খুব ভয় করে, কারণ ওকে যখন প্রথম আমি ডিম আর তোমার মাটনের মিটেটা দিয়েছিলাম, তো খুব বমি করেছিল। তো তারপর থেকে দিতে খুব ভয় লাগতো। তো যাই হোক, আজকে দেখলাম যে না, 24 ঘন্টা পেরোনোর পর দেখলাম যে সোনামার কিচ্ছু হয়নি। তো এইবার থেকে কিন্তু সোনামাকে মাংসর যে মেটেটা হয় সেটা দেব। তো তোমরা কারা কারা বাচ্চাদেরকে মাংসর মেটে দাও বা কোনো প্রবলেম হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। তো এই যে দেখো, এখন ঘড়ির কাঁটায় বাজেও দুপুর 2টোর মতো, আর আমরাও কিন্তু খেতে বসে গেছি। আর আজকের মেনুতে ছিল ভাত, আলু সেদ্ধ, এদিকে মাংসর ঝোল, আর সাথে ছিল টক দই। চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর বাঙালির বাড়িতে মাংস মানে তো বুঝতেই পারছো, অন্য দিনের তুলনায় ভাতটাও একটু বেশি থাকে আর খেতেও কিন্তু সেই লাগে। তো এখানে প্রথমে একটু মাংসর ঝোলটা নিয়েছিলাম, আর একটু আলু দিয়ে ভালো করে ভাতটা মাখিয়ে নিলাম। চলো এক গাবল খেয়ে দেখি কেমন লাগে। উফ, তোমরা জাস্ট ভাবতে পারবে না, এতটাই দারুণ লাগছিল। আর এই মাংসটা তো 2-3 দিন আগে হয়েছিল, তো আজকে যখন ভিডিওটা আমি এডিট করছি এত পরিমাণে খেতে ইচ্ছে করছে যে কি বলবো। যাই হোক, চলো তোমাদের সাথে বকবক করতে করতে আমি আমার খাওয়াটাও কমপ্লিট করে নিই।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসি।